মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১,৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন, তুমি ৬টা কাজের জামানত দিবা। তুমি ৬টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায়, আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি ৬টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা? কথা বলা, কয়টা জামানত? এই যে ব্যাংকের তে ঋণ তুলতো যা, তা ব্যাংকের অফিসারে জিগায় কিতা জমা দিবেন, কিতা বাড়ির দলিল আছে, কয় দেন। তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমার লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কি যা? হ্যাঁ ১ নম্বর। এটা ধরলেও তো ২.৫ ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি আয়। এই কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে ৬টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতে। কিসের জামানত? নবীজি কয় ৬টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয়। আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা বলে, আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ? নবীজিকে তোমরা খালি ৬টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কেয়ামতের ময়দানে জান্নাত বুঝিয়া নিও, আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়ে হতাই দিয়া এরপরে ঘুম ফাতাই দিয়ে আমি বাইরে আয়াম। এর আগে আয় সুবহানাল্লাহ কয় না রে? কয়টা না? জুড়ে কয় না? নবীজি কয় ১ নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজী। সুবহানাল্লাহ কয় না? আমরা ১ নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি অনেক হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না। একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম ৫০% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? যেবাটা জুড়ে ঠিক কইছে, এবারে এই বোধ শুরু হয়েছে, এবার গণা শুরু কর। মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক, আপনি রেখে দিতে হবে, একটা একসাথে যত ব্রেইনিয়ন সব কাম একলো হয় না। আপনি ওয়াজ হতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হন আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান ১ নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার ১ নম্বর কাজ হলো নামাজ। ১২টায় সে ঈমান আনছে, দিনের ১২টায় সে পড়ছে লা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? কথা কয় না, কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? ১২টায় মানুষটা ঈমান আনছে, ১২:১৫ মনোরপুর মসজিদের ভিতরে আজান দিচ্ছে। খুব খেয়াল, ১২টায় মানুষটা ঈমান আনছে, ১২:১৫ মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য ১ নম্বর কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়,
এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না, এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইটটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বাডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না, কি রে দিলে দেখ না দিলে নাই। এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে, তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ারে দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি পাবে না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন, তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানিয়ে দিব। 10টা হইলে টুপি পাওয়া যায়, তাই যদি আমি টুপি কিনতাম না তাহলে আরও মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়ে দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেলবে। হ্যাঁ, মনে নাই কই আইয়া ফেলে তোর কোনো দোষ নাই কেন? যদি কেউ ডাক দেওয়া কয় কি তো তুমি মসজিদে মনে থাকে স্বাস্থ্য তো আর কি তুমি দোষের মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুদ্দুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয় আমি মুশতাক ফৈজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো, ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুফি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে তাইলে সে ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1টা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে কাফের, কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেরে যেতেছে, আপনি নিজে ওটার ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যেতেছে, তো আপনি টান দিয়া ধরতেন পারেন। কিন্তু ঈমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায় আপনি ওটার ফাইতেন না, যারা সামনে গেছে তারাও কইতে পারতো না, ঠিক কিনা কয়? ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে, আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখতে পারবো। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা, কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরও রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওয়ান যায় নাকি? তারে তারে বয়লান বয়লা বুঝছে না তো ওই হ্যাঁ মতো, ওই জেবাড়াই উঠতে গেছে হ্যাঁ মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে আমি উঠতে গেলে দেখলেন জায়গা, হ্যাঁ জায়গা ও না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন পারবেন না। ওই গুতাগুতিটা সমান করে বইয়ালাম কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লিছে, আর্জেন্টিনার তো ওয়াজ শুনতে আইয়া পড়ছে। কারবার আমি যে দূরা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নম্বর কয়টা না? 1 নম্বরে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকা সহালে করব। নামাজের ব্যাপারে আরও কথা আছে, সবজি শেষ করতাম গেলে বাহি 5টা কম যেত না। 2 নম্বরে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সোয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে, আমরা যদি জিগাই কিও জাকাত দিছেননি, কয় যে নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দে, 18 বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আমরা তারা জাকাত বুঝছে না, তা মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তা মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সবসময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিছেন, না দিলে গোনাগার হইতেন না। আপনি দিলে সোয়াব, না দিলে গোনা নাই। 1 মাইয়ার বিয়ে হইব, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ বাইরে যে গিতাছে, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে
সোয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গুনাহগার, আর অস্বীকার করলে কাফের। ঠিক কিনা কেন? যদি মস্কারা মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ নাই, এবারে বলে দিতেই আছে। আরে দিয়ে ঘুরতে শুরু হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250 হয়েছে। তুমি জাকাত দেন হইল 2 লাখ, তুমি জাকাত দেন হইছো 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া হগিন্দি বেড়ি একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হয়ে গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আমরা তারা নফল লইয়া টানাটানি, হাতে টুপি মাথাত না দিয়ে মসজিদ আইলো গেলে তারে দম খাইয়া তো এই সুজা বেড়ারে গুছা বানাই লেছে, দমক যে ফেট বরাবর যাতে বেহা হইয়া দিকে না টুফি ফিন যাইছে না কেরে ফলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, মুয়াজ্জিনও কতক্ষণ দম খাইছে, সভাপতি আইয়া কই খেচ্ছে তো তুই কোনই খাস মাইসা ভাই সাহেব, তে টুফি মাথার দিছে না দিকে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দিকে আপনি এমনি ফদান। হ্যাঁ, আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না। ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। কত তো আরেকটা মনে পড়ছে কইলি তা নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলা, কি খেললা নোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া, তার এগুলো ডাবয় বেশি, আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে, আমরা এগুলো ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতর কম। হ্যাঁ, তার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি, কবে উত্তালাও লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, ত্যাগতে খেয়ে হুজুর প্রশ্ন আসছিল। বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর, এটা একটা কথা কইলেন, এত মেহনত করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবদি মিলেই একটা ফরজ হইতো, তো পরীক্ষিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ করিয়া কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন ভরে গেছে, কপালের চামড়া বেড়ায় বড়া দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুরে আয় ছেলে আয়, তারে বসাও, ওই যেখান তুলতে গেছে এখন আইয়, এখনো না যেখান থেকে গেছে এখন আইয়, এখন আইয়, আইসে নি রে তো বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তে নতুন মার হাবা কানা রে, জোরে কানা, লইরো না লেডা মেরে বউ। তা মনে করছে কতক্ষণ পরে বাইক সেরাতে মিনিমাম আরও 3 ঘন্টা হইতে পারে। আপনার সভাপতির ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগছে, আরও বিলে 3 ঘন্টা এরকম জানলে আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়ে বাইক দিয়ে উঠতে থাকলাম বলি। আর এটা একটা কথার কথা, আপনি তো মনে করেন কিন্তু মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুর বেশি গেছে কিতা কথা মনে আছে নিও, কিতা কইছে কয়টা নফল মলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনও পড়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তারা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কয় না তো? এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব কইরা দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না।
আচ্ছা আবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি? কিন্তু আপনি কোন আমানত কারে কয়? আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দেরি হইব। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনার কোন আবু বকর ভাই তো হুজুর মানুষ, আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আবার কাছে একটা টেহারা রাখলাম, টাইম মতো আবার আমার টেহারা ফেরত দিয়া দেন, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায় আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে বিরাইতে আবার রামনগর ফলাফানি ধরে নিতে হবে রেখা দেয়, আপনি কিন্তু আলমারিত বইটা রাখা দেন, আমি পরে আপনার টেহারা ইয়া নেম অথবা লুক ফাড়াই কি হইলো পরে আমি হয় লুক ফাড়াই নেম, না হলে আমি আইয়া নেন আপনার টেহারা আমানত রাখেন। তেবারাই নিয়ে স্টিলের আলমারি রেখে দিছে, আমি লুক ফাড়াইছি পরে দিয়া দিছে, এটা হলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা। কথার আমানত কিটা? কথার আমানত হইল আমি আপনার লগে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়া কোনের সময় আমি সাইড অফ চাইতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউ ওর কাছে কইয়ান না অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ শোনাইতো চায় না, না হইলে মারো সাইড অফে চাই কিন্তু আমার লগে একলা কইতে আছে এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কই যারা ফাইটা জাগন যাইব ফ্যাট ফাইটা মরতে পারবো, কিন্তু কথা যে তোল ফরাইছে এইটা আর বার করণ যাইত না, যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়াল, ঠিক কিনা কম। আচ্ছা এটা গেল তোলে টেহারা বুঝছেন। আর আপনার আবার হাসা হাসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না, একটা কথার মার হাবা কয় না রে, তাহলে টেহার আমানত গেল। হ্যাঁ, এরপরে কথার আমানত গেল। এবার আসেন এই কাজের আমানত। কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো সহজ অনেকে বুঝতে চায় না, আমি যেহেতু এলাকার মানুষ আমার 3-4বার জিগাইয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো ফাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন? সামনে বুট, সামনে কিতা কথা কেন সামনে কিতা, এই বুটের ভিতরে মনে করেন 5 জন খেরুইছে, এটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, অথবা ইউনিয়ন হোক, অথবা মেম্বার হোক, দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন হগলে মিল্লা ভুটার, এখন এই ভুটের আমানত কারে কয়? ভুটের আমানত কারে কয়? ভুটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না, আমরা এলাকাতে একবার কত দেখে মনে পড়ছে, আমরা এলাকাতে একবার নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করে সিঙ্গেল কইতাম না, একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড় বড় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া বইছে। যেতে দেখছে লগে আসিল হেতে আমারে কইছে হুজুর ফরসি ফিরা কইতাম পারে। আমি নিজের চোখে দেখছি, আমি মিশা কথা কই কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর আপনি করে সত্য বিশ্বাস করেন, আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবারের লগে আসলাম, আমি নিজে দেখছি এবারে হ্যাঁ ন পড়ছে, এখনো আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করে না, তোমার মতো বুদ্ধি লইয়া এবারে চলে না, এবারে এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলা ব্যাককলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো, তোমারা হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা সেটা দিছি কই কিতে হুজুর, তা আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না। তো এবারে কি প্রত্যেক দিন এখন ইয়ে বইয়া থাকবো, তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ নয় পড়বো, তোমার সমস্যা কিতা? আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বড়বড়ায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে, কামো লাগছে না ফাও গেছে। এবার আসেন, এখন এইরকম লোক আপনি জান না হুন না
যেই লোকটা আসরের নামাজ পড়ালায় 2 বার 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার দোর দেয় না, বরং টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে, এরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দিয়ে কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লই আপনি যেই মজা মারছেন আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুট আপনি লাগতো না, এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ থেকে ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে, টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুটের লেগে আইসেন কিতে, এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেডির লেগে বিস্কুট দিয়েছে সেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছি। আমরা আর মানুষকে এত দেহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাই আর কয় লজেনটা মিডা করছে। আমরা এই খাচ্ছতের মানুষ না, আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত বেহতাই রইলে জান্নাতও যাইতে পারবা, তুই তো মাথাইয়াও যাইতে পারতি না, তুই বেহতার কয় না, তুই মাথাইয়া যাইতে রইল তো তুই ফত বিল গালেবি, তুই জান্নাতও যাবি কেমনে? তুই বেহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত ডাইরেক্ট মনে পড়ছে। ওই আবু বকর যদি কথা মনে পড়তেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বলে পিছিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে, দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম আর মনে পড়ানোর দরকার নেই, মাতাল জায়গায় এটাই ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে জানি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবেন, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো, হুজুরে মাইলা তরকারি দিয়া ভাত দিস, কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেতা সেচ্ছে কিন্তু কইতেও তো পারে না, এই কোনো মতে বছর বছর 2টা নোলা দিয়া সেরা হুজুরে কয় যাই গেলাম রে, কই হুজুরে দাওয়াত দিয়া আনছি, কি রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুট বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়া খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুটে ইন্ডিয়াও যাইতো, দোয়া নিতে আইসে তেহান ওষুধ, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তুই তো এই এখন লইয়া আমরা জান্নাত যান কেমনে? আমরা তো সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাচ্ছ তো খারাপ হয়েছে, বুটের সময় ইয়া কান্দা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি না? তা আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতাম না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুড়গেল মানটা কুতকুতিতে বাইরে হালাই দিব থাকে। ভাই কদ্দুর চিন্তা করো, কদ্দুর আহলটা খাড়াইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে, আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবারে বাপ তুল্লা গালি দিই, আবু বকর ভাইয়ের লোকে যে আমার এত খাতি, আমি যদি আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দেয়, মিয়া আপনি কি মানুষ চিনি, আপনার ভাই ভালা, আপনার ভাই কিতে আর আপনি কি তৈবেন, এই কথা কইলে আবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলেম ওলামা এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা, মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহার নাম কইছো আলমগীর, তুমি কি হেবার ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো ভালো না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরও আছে না। এখন বেড়ি হইতেছে গা, মুন্নারপুরের বেড়ি হইতেছে গা, কইতাছে 10 যে বেড়াইছে বেড়িয়ে বেলা, আরে কইয়া সারছি না তো বেড়িয়ে বেলা রে, এবারে জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে যা করছে, কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হয়েছে, ঠিক কিনা ক? তো কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তা ফাতুনিত লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা গাঙ্গেতে, তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা ক? আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছ কীর্তি, কীর্তি গেছ তুই, তুমি বেড়িয়ে মানুষ,
তোমার জামাই তাহে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে, অহন তোমার কাড়ায় ফার্ম দিছে, 50টা টাকা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে, এ বিডিয়ে কুতুচ্চার বউ ইয়ে বুট দিয়াইয়া বসছেন এ বিডিয়ে। আম্মা কুদ্দুর চিন্তা করছেন না আপনার রয়েছেন নি আলমগীরে, আপনি রয়েছেন নি আলমগীরে, আপনি হইতে রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে, কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না, লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কয়ে নিতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই আল্লাহ ফেরেস্তারে, যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, ওই জি আল্লাহ, কইন্নি জাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই, কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নেই, কয় দরকার নেই গিরে, কয় আল্লাহ মানুষ বানাইবেন অসিবোধ। এর আগে জিন বানাইলে দেখলেন না, অসিবগিরি করলো, ফাড়াফাড়ি কাটাকাটি করলো। অন মানুষ বানাবেন এইটাই তো করবো, লাল খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকে লাগবে, দোহান বাহি খাইয়া ঘুরাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, লাইল খেলতে খেলতে আরেকবার বাইকে গিয়ে ঢুকে লাগবো, আর রেন্ডি করে গাছ দিয়ে আরেকবার উঠার বেড়ায় আন্দার করে লাগব, বুটের বাক্স লই উঠতে দিব। তো আমি যখন এই কথা কইছি, চান্দিনা মাহফিল হক লেখে রইলি, তারে বসো, মার হাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল, যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগের দিয়া কই হুজুর ফাওয়াজ করে নাই, তে ওয়াজ হন নাই। আমি ওই কি ওয়াজ নাই, কই যে বুটের বাক্স লই দৌড়ে দৌড়ে দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনকে খেলা করাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ে দৌড়ে আছে, তারা দি কয় নাই। মুরব্বী 5-6 জন আমার ফেলে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে দৌড় নাই, বুট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত, এই আমানত তো কেউ দেয় না, আল্লাহ স্বয়ং আপনার আমানত দিচ্ছে, আপনাকে মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আলিতাম নি, উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো, এই জন্য অন্য হুজুরকে আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে উফরে 2বার যাই না, সারাবেলা লাগাই দিয়ে যাই, সকলবেলা আমার কাছে ওখানে, হ্যাঁ সকলবেলা লাগাই বছর দায়িত্ব হবে না। আমার লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইলো, আচ্ছা মনে করেন আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা, এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? অহন আপনি একবার কইছেন, এই তুই গিয়া ওই আবার ঘুষি দিয়া আইয়া ফর, তো আপনার কথা হইন না, হাতে গিয়ে ঘুষি দিছে, ঘুষি দিয়ে অন্যার যেই দোষ, অন্যারও দোষ, ওই মাছ ধরুন্যার যেই ভাগ, ডুলারা হইনার হেই ভাগ। এখন তুমি ওই হাতে গম খাউন্যার যেই ভাগ, তুমি যারা তোমরা বুট দিয়া তারা গম খাউন্যা বানাইছ, তোমরারও হেই ভাগ। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে গা, হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এটি আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক দেখা, মন্ডারপুর মাঠও যারা আছো সব রাজ্যটা জান্নাত যা, জান্নাত যা, সব খারিস্তা দৌড়ে উঠে যা। এর ভিতরে ওলু আর একবার আল্লাহ তে নামাজ পড়ছে না, দেখো তোর জিগেছি, নামাজ পড়ছে না তো তার জিগেছে না নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনিও, কথা না আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই, তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি আমি বেনামাজিরে জান্নাতও দেম, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? কয় তোমরা যে সব লোক যে আটকাতে লড়াইয়া জাগিতা লইসলা, আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খেটটা বইয়া রইছে, আর যা 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফেরেশতারে কইছি লিখালা, তার নাম লিখালা, তে জান্নাতও দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা কয় না তো? আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার গড়াই নিতেন পারলেন। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনারে ডাক দিছে, এই মনোহরপুর নিবাসী কামরুল করে, তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হয়েছে চাইতে লইছিল, এমন সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়ে উঠছে, হ্যাঁ
আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তো কামরুল করবো জি আল্লাহ, তো তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতাছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না হ। তো কামরুলকে আল্লাহ খিসেন করো, সিহন জিংলাতে কটা খিসেন নাকাই শুরু জোরে কতবার কইছে, আমার কত আদর করছে, কথা তো শুনি না, খিসেন করো, ফাতা ফাতা করে করে দিয়ালাম। আল্লাহ বাড়ি আমার বান্দায় কত নরম হয়েছে রে, আরে তারে কয়তে খিস্তাম, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ কেব তোমরা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি, এর ভিতরে দিয়া তারে আল্লাহ কেব যাও তুমি জাহান নামে যাই যাও। মানে কামড়ু লেখে রয়েছে, কান দে বড় বড় কানতে আস। আল্লাহ কয় কি তা কান্দুস কে রে, আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হ্যাঁ নয়ে যায়াম, আমার কোনো আপত্তি নেই। কয়তো কি কথা কও, তাদের কও, সময় আরো লোক আছে না কথা কও। কামরুলে ডাক দেওয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কব মনে থাকতো না গেড়ে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিল, আপনার এইটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কুদ্দুর ছাড়তেন। আয় ফেরেশতা 2024 সালে 21 নভেম্বর রাইতে 10:35 এই টাইমের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে কামরুলে ডাক দিয়া কইবা আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে চিল্লান দিয়া কইব মতো না আমি, সুবহানাল্লাহ কেন যায় মতো না আমি, তো কিতে হইছে কব আল্লাহ এই মনোরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চায়ের স্টলে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো, আমি যে গেলাম না খেরুয়া খেরুয়া ওয়াজ শুনলাম, যেতে হত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া কইব আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবনিও আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কইতেন না? ও মুসলমান আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতে চাও তার যাতা দিয়া বোয়াই নাও। তে আটটা খানা গেল কেমনে? এত্রি বাইশের ভিতরে দিয়ে আটটা গেল, একটা যাতাযাতি করুন না বেড়াইত নাই। হ্যাঁ আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইবি বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ভাই ও ভাই চিন্তা করে চললেন, চিন্তা করেছে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আইটা গেলে মানুষে বুঝতো আবদুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আইটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা ওইটা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বার হইয়াছে, কারে সালাম দেন? কো নবীজি কো। কবাই বাইদ্রাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় নাই। কানতে কানতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কল যারা আর মানে না। বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাপড় লইছে, খুনের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল,
মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা, সব কাফেররা লাইন করে দিল মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমানরা আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জাহেল ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেন একবারে ধূপদুরস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন লইসলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক ওইটার আমার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? কয়টা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতো একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার বেল্ট ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু বড় ববির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে অজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার অজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। কোনো সমস্যা? কয় না, কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন। কই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচুম হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আর আব্দুর রহমান, এটা তোর কি নমুনা?
যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি 2 বার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই, চুলগুলো তোর উস্কো খুস্কো, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়, কয়দিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয় আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন, নবীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘষতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাইলা, আমি আব্দুর রহমান কেমনে আছি, আমি বেঁচে আছি না মরে আছি আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার, আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার মক্কার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে, তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়, কবে ধরে নবী গো আপনারে দেখি না, আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো, আমার পাঞ্জাবিটা খুইলা আবু জেহেলের আমার পাঞ্জাবিটা খুললা রাইখা দিছে, আমার কোনো টাকা ছিল, এই টাকাগুলো সে রাইখা দিছে। আল্লাহ নবী আব্দুর রহমান কান্দিস না, কান্দিস নাই তো তুই আইসা পড়ছস। আব্দুর রহমান কয়, নবী গো একটা কথা জানার ছিল, আমি তো কোনোদিন মক্কায় কাউরে কোনো গালি টালি দেই নাই, কোনোদিন একটা ধমক দেই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই, ও নবী কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। আমার অপরাধটা কি ছিল, তারা কেন আমার সাথে এমন করলো? নবীজি মুচকে হাসি দিয়া কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ, তুই থাকতে পারলি না মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়, তোর আর আমার অপরাধ তো এক অপরাধে। কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আবার আল্লাহ নবী শোনাই দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর আমার একটাই অপরাধ, সে অপরাধ হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে হাজারো জনতা মনোহরপুর মাঠে, আমাদের একটাই অপরাধ, এই বাংলাদেশে আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদের মানুষগুলোকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো? কি অপরাধ ছিল তাদের? তারা কার উপরে জুলুম করেছে, কার উপরে তারা অন্যায় করেছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার মানুষগুলোরে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদেরও কোনো অপরাধ নাই, তারপরও আমাদের যেহেতু অপরাধ জমা হয়ে গেছে, সবাই মিলে তো এই ছেলে, এই বাবা, একটু বসো, একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমাদের অপরাধ, আমাদের তো গুনাহ আছেই, গুনাহ আছে না আমাদের? কিন্তু ফাঁসিতে দেওয়ার মতো অন্যায় আমার দেশের মানুষ করে নাই, ঠিক কিনা বলো? ফাঁসি কাস্তে ঝুলাইছ, পরিণতি ভোগ করে ফেলেছ,
বিচার দিতে মন চায় না, কার কাছে বিচার দেব? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা বলো? জনতার আদালতে বিচার হয়ে গেছে, এইটাই হচ্ছে পরিণতি। আজকে 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে। মুশতাক ফৈজি 33 বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মনোহরপুর খেলার মাঠের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এতক্ষণ কাউকে কিচ্ছু বলি নাই। যারা যেভাবে ছিলেন দাঁড়িয়ে আছেন, আমরা এখন সবাই মিলে তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন, একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না, আমার অনুরোধ। আল্লাহর দরবারে লুটাইয়া পড়বো আমরা, সবাই মিলে বসে বসে কানবো, 2 ফোঁটা চোখের পানি ফেলবো। সবাই বসে পড়ুন, এখন আমরা তওবা করি। 1 মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন।